আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই যে দেখুন পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপিটা দেখাবো একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে। আর যে রাঁধুনি মশলা আছে না, সেই মশলাটা দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য থাকবে কিছু ছোট ছোট টিপস। ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না, তাই A to Z ভিডিওটা ফলো করলে যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু অনেক সুন্দরভাবে রান্না করতে পারবেন। আর এটা কিন্তু হোটেলের থেকে কোনো অংশেই খেতে খারাপ না, আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি মজা। তো প্রথমে আমি মশলার প্যাকেট থেকে কিছু মশলা দিলাম, আর তারপরে পরিমাণ মতন লবণ দিলাম। এরপরে বাটা মশলা দিব, এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর এই যে ভিনেগার, এগুলো দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে রাখবো। তারপরে যে কড়াইতে পেঁয়াজ, তারপর দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে ভালো করে একটু ভাজি করব। আর এখান থেকে আমি কিন্তু ব্রেস্তার জন্য কিছু উঠিয়ে রাখবো। এই যে এটা কিন্তু লাল লাল করে ভাজি করব। এদিকে রাইস কুকারে আমি আবার যে পোলাওটা আলাদা করে রান্না করব। এই যে এখানেও আমি পেঁয়াজ, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে একটু ভালো করে ভাজি করছি, ওদিকে মাংসটাও ভাজি করছি। আর এই যে আমি ব্রেস্তাগুলো উঠিয়ে রাখছি। আর এদিকে এই যে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তখন আমি পোলাওর চালটা দিয়ে দিলাম, আর তার সাথে কিছু গাজর গ্রেট করে সেগুলোও দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর তার মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এগুলোও দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজির মতো পোলাও চাল আছে, আর মাংস আছে 2 কেজির মতন। আর এই যে গাজরটা দিলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসে। এই যে ভালো করে ভাজি করে, আর এদিকে আমি মাংসটাও ভাজি করছি। হালকা একটু লালচা করে ভেজে নেব, বেশি অতিরিক্ত ভাজবো না। আর এদিকে আমি এই যে এটা ভাজি করে তারপরে পরিমাণ মতন পানি আর দুধ দিয়ে এটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে এই যে আমার মাংসটাও কিন্তু তেলে ভাজা অনেকটাই হয়ে আসছে। আর তারপরে মাংস ভাজার পরে এই যে আমি কিছু আলু সেগুলোও ভেজে নিলাম। আর এখানে আমি ওই যে ব্রেস্তা করা পেঁয়াজ, সেখান থেকে একটু পেঁয়াজ, তারপরে বাটা পেঁয়াজ, এখানে প্রায় 1/3 কাপের মতন বাটা পেঁয়াজ আছে। আর 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর ওই যে রাঁধুনির প্যাকেটের মশলা সেটা আমি দিব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে আর একটু এখানে দিলাম। তারপরে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়োও দিলাম যাতে ঘ্রাণটা আরও সুন্দর আসে। আর পরিমাণ মতন লবণ দিলাম। লবণ দিয়ে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে দেন আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। আমার এই রান্নাটা ফলো করে কিন্তু নতুনরা খুব সুন্দরভাবে পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করতে পারবে। আমার বাসার সবাই কিন্তু আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা ভীষণ পছন্দ করে। তো এই যে আর একটু ভালো করে কষিয়ে আমি এই যে আলুগুলো যখন কষানো হয়ে গেছে তারপর একটু আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন চিনি, আর দিলাম 1/2 কেজির মতন দুধ। এখানে পানি দিব না, শুধু দুধ দিয়ে রান্না করব। আর এদিকে আমার এই যে পোলাওটা ঝরঝরা হয়ে রান্না হয়ে গেছে, দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে রান্না হয়েছে, একদম একটার সাথে আর একটা লেগে নেই। আর এই রাইস কুকারে রান্না করলে হবে কি, পরিমাণ মতন পানিটা দিলে আর এটা নরম হয়ে যাওয়ার চান্স খুবই কম থাকে, যার কারণে নতুনরা কিন্তু ইজিলি রান্না করতে পারবেন। আর এই যে আমি এটা লেয়ার লেয়ার করব, এই যে 2টা লেয়ার দিয়ে দিলাম। তারপরে এই যে লাস্টের লেয়ারটা দিয়ে উপরে আমি কিছু ব্রেস্তা দিলাম, আর দিলাম এই যে ঘি দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, আর দিব এই যে কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণে, আর কিছু কাঁচামরিচ আমি সেগুলো এরকম করে দিব। আমি কিন্তু ওই যে মরিচের গুঁড়া কিন্তু একদম কম দিয়েছি।
এই জন্য আমি এই কাঁচামরিচগুলো দিলাম, এতে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই যে আমি দুধের সাথে সাফরান গুলিয়ে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর আসে দোকানের মতন, এই কারণে দিলাম। আর উপর থেকে আর একটু বেরেস্তা দিয়ে ঢাকাটা ভালো করে ঢেকে এটা কিন্তু দমে রাখবো আধা ঘন্টার মতন। আর এই যে আধা ঘন্টা হয়ে গেলে আমি যে এগুলো ভালো করে মিক্স করে উঠিয়ে নেব। তো দেখুন মাংসটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। রান্নাটা কিন্তু একদম সহজ, কোনো ঝামেলা নাই, নির্ভেজাল বলতে পারেন। এভাবে রান্না করলে যারা নতুন আছেন তাদের কোনো সমস্যা হওয়ারই কথা না। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল। আর এটা তো মাঝে মধ্যেই ছুটির দিনে আমার কাছে আবদার আসে এই বিরিয়ানিটা রান্না করার জন্য। তা আপনারা যদি পারফেক্ট চিকেন বিরিয়ানি রাঁধতে চান এই রেসিপিটা অবশ্যই